লিল আলামিন। আমি ভালো করে জানি আর বুঝি আমার সন্তান জিহাদের ময়দানে কোনো কাজে আসবে না। কিন্তু নবী গো, বেঈমান কাফেররা যখন আপনার দিকে আঘাত করবে, আপনার উপর যখন তরবারি দিয়ে আঘাত করবে, আপনি বেঈমান কাফেরদের তরবারির আঘাত মোকাবেলার জন্য যখন ঢাল ধরে দিবেন, যদি কখনো আপনার হাতের ঢাল ভেঙ্গে যায় নবীজি, ঢাল ভেঙ্গে যাওয়ার পরে যখন আক্রমণ হবে আপনি কিভাবে প্রতিহত করবেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হাতের ঢাল যখন ভেঙ্গে যাবে, এরপর যত আক্রমণ হবে, ডান দিক থেকে যদি আক্রমণ হয় আমার শিশু সন্তানকে ডান দিকে ধরে দিবেন, বাম দিক থেকে যদি আক্রমণ হয় বাম দিকে আমার সন্তানকে তীরের সামনে ধরে দিবেন, সামনের দিক থেকে যদি তীর আসে আমার সন্তানকে তীরের সামনে ধরে দিবেন। বেঈমান কাফেরদের তীরের আঘাতে আঘাতে আমার শিশু সন্তানের শরীরটা ঝাঁঝরা যদি হয়ে যায়, এতে আমার মনে কোনো দুঃখ নাই। যদি দিনের নবী রাহমাতাল লিল আলামিন সুস্থ থাকে, ভালো থাকে, এটা হবে আমার জন্য বড় সান্ত্বনা। দুনিয়া সে হর এক জুলম সিতম তুমনে মিটায়া, दुनिया से हर एक जुल्म सितम तुमने मिटाया, असनाम से भी काबा को पाकीज़ा बनाया, असनाम से भी काबा को पाकीज़ा बनाया। दुनिया से हर एक जुल्म सितम तुमने मिटाया, दुनिया से हर एक जुल्म सितम तुमने मिटाया, असनाम से भी काबा को पाकीज़ा बनाया, असनाम से भी काबा को पाकीज़ा बनाया। कर दिया जंगे उहद में, कर दिया जंगे उहद में मुस्तफ़ा दंदा शहीद, ये खिलाफत ये शरीअत हमको मिलने के लिए, ये खिलाफत ये शरीअत हमको मिलने के लिए। दिल मेरा तस्खिर किया, दिल मेरा तस्खिर किया है एक अरबी ने, मक्की मदनी हाशिमी व मुत्तलिबी ने, मक्की मदनी हाशिमी व मुत्तलिबी ने। भाइरा आमार, साहाबाए केराम পয়গম্বরকে এত মহব্বত করত, তারা তাদের জীবনের চেয়ে রসুলকে বেশি মহব্বত করত। কথা ঠিক কিনা? ভাইরা আমার, উহুদের যুদ্ধের দিনে এক মহিলা তার কুলের শিশুকে নিয়ে পয়গম্বর রাহমাতাল লিল আলামিনের দরবারে হাজির। রাহমাতাল লিল আলামিনকে ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো বিশ্ব নবীজি, ওগো রাহমাতাল লিল আলামিন, আমার একটা উপযুক্ত ভাই নাই যে আপনার সঙ্গে জিহাদের ময়দানে দিব, আমার উপযুক্ত সন্তান দুনিয়াতে নাই গো নবীজি, আপনার সঙ্গে জিহাদের ময়দানে পাঠাবো, কালিমার জন্য জিহাদের ময়দানে গিয়ে যুদ্ধ করবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী দুনিয়াতে নাই, আমার বাবা দুনিয়াতে নাই, এই জন্যে আপনি জিহাদের ডাক দিয়েছেন, আপনার ডাকে সাড়া দেওয়ার জন্যে আমার কুলের শিশুকে নিয়ে নবী গো আপনার দরবারে এসে হাজির হয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো বিশ্ব নবীজি, ওগো রাহমাতাল লিল আলামিন, আপনি আপনার সঙ্গে আমার এই ছোট্ট কুলের শিশুটাকে জিহাদের ময়দানে নিয়ে যান। রাহমাতাল লিল আলামিন বলেন, রে মহিলা, এই ছোট্ট শিশু বাচ্চা জিহাদের ময়দানে গেলে কোনো ফায়দা হবে না, সে না বেঈমান কাফেরদের দিকে তীর নিক্ষেপ করতে পারবে, না বেঈমান কাফেরদের আগত তীর মোকাবেলা করতে পারবে, কোনো কাজে সে আসবে না। মহিলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো বিশ্ব নবীজি, ওগো রাহমাতাল লিল আলামিন, আমি ভালো করে জানি আর বুঝি আমার সন্তান জিহাদের ময়দানে কোনো কাজে আসবে না। কিন্তু নবী গো, বেঈমান কাফেররা যখন আপনার দিকে আঘাত করবে, আপনার উপর যখন তরবারি দিয়ে আঘাত করবে, আপনি বেঈমান কাফেরদের তরবারির আঘাত মোকাবেলার জন্য যখন ঢাল ধরে দিবেন,
যদি কখনো আপনার হাতের ঢাল ভেঙ্গে যায় নবীজি ঢাল ভেঙ্গে যাওয়ার পরে যখন আক্রমণ হবে আপনি কিভাবে প্রতিহত করবেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হাতের ঢাল যখন ভেঙ্গে যাবে এরপর যত আক্রমণ হবে, ডান দিক থেকে যদি আক্রমণ হয় আমার শিশু সন্তানকে ডান দিকে ধরে দিবেন, বাম দিক থেকে যদি আক্রমণ হয় বাম দিকে আমার সন্তানকে তীরের সামনে ধরে দিবেন, সামনের দিক থেকে যদি তীর আসে আমার সন্তানকে তীরের সামনে ধরে দিবেন। বেঈমান কাফেরদের তীরের আঘাতে আঘাতে আমার শিশু সন্তানের শরীরটা ঝাঁঝরা যদি হয়ে যায়, এতে আমার মনে কোনো দুঃখ নাই। যদি দিনের নবী রাহমাতাল লিল আলামিন সুস্থ থাকে, ভালো থাকে, এটা হবে আমার জন্য বড় সান্ত্বনা। हम नारे तकबीर से दुनिया को हिला दे, हम नारे तकबीर से दुनिया को हिला दे, मिल्लत के हिफाजत के लिए जान लुटा दे, मिल्लत के हिफाजत के लिए जान लुटा दे। हम खालिद व दर्रार के अज़मत के नशा है, हम खालिद व दर्रार के अज़मत के नशा है, हम कासिम महमूद के गैरत के बया है, हम कासिम महमूद के गैरत के बया है। साहबाए केराम নিজের জীবনের চেয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি মহব্বত করতেন। তারা ভাবতেন আমি যদি ভালো থাকি এটা কোনো ভালো নয়, আমার সন্তান ভালো থাকলে এটা আমার জন্য ভালো থাকা নয়, আমার বাবা ভালো থাকলে এটা আমার জন্য ভালো থাকা নয়, আমার রাহমাতাল লিল আলামিন দিনের নবী রাহমাতাল লিল আলামিন যদি সুস্থ থাকে, ভালো থাকে, এটাই হইল আমার জন্য ভালো থাকা, এটাই হইল আমার জীবনের সান্ত্বনা, এটাই আমার জীবনের প্রেরণা। কথা ঠিক কিনা জোরে কর। রাসূলকে এত মহাব্বত করতেন, মহাব্বতের কোনো সীমানা ছিল না। আর আমাদের মহাব্বতের কোয়ালিটি কি? আমাদের মহাব্বতের কোয়ালিটি হইল আমরা রসুলকে ভালোবাসি বলে মুখে মুখে বলি উড়াই, কিন্তু রসুলের আদর্শের দ্বারদারি আমরা নাই। কথা ঠিক কিনা জোরে কর মুসলমান। তেরে মাহবুব সে ইয়া রব শবাহত লেকে আয়া হো, तेरे महबूब से या रब शबाहत लेके आया हो, हकीकत उसको तू कर दे मैं सूरत लेके आया हो, हकीकत उसको तू कर दे मैं सूरत लेके आया हो, ना अज़मत लेके आया हो, ना अज़मत लेके आया हो, ना शौकत लेके आया हो, मोहब्बत लेके आया हो, मोहब्बत लेके आया हो। अल्लाहु আকবার বলেন। ভাইরা আমার, সাহাবায়ে কেরাম রসুলকে নিজের জীবনের চাইতে বেশি মহাব্বত করতেন। আর আমরা তো রসুলকে মহাব্বত করি, মহাব্বতে অনেক ব্যবধান। কথা ঠিক কিনা জোরে কন। সাহাবায়ে কেরাম রসুলকে মহাব্বত করছেন রসুলের অনুসরণ অনুকরণের মাধ্যমে, আর আমরা রসুলকে মহাব্বত করি অনুসরণ অনুকরণ বাদ দিয়া শুধু মুখে মুখে মহাব্বত করি। এই মুখের মহাব্বত হাসরের ময়দানে নাজাতের জরিয়া হইতে পারে না। কথা ঠিক কিনা। তাসির রাসূল ওয়া আনতা তাজহারু হুব্বাহু, তাসির রাসূল ওয়া আনতা তাজহারু হুব্বাহু, হাযা লাউমরি ফিল ফিআলি বাদিউ, لو كان حبك صادقا لأطعته، لو كان حبك صادقا لأطعته، إن المحب لمن يحب مطيع، إن المحب لمن يحب مطيع। যদি আমরা রসুলকে ভালোই বাসি তাইলে যে যাকে ভালোবাসে সে তার অনুসরণ করে। আমরা যদি রসুলের অনুসরণ অনুকরণ না করে যদি বলি শুধু ভালোবাসি, এই ভালোবাসা আমার জন্য হাসরের ময়দানে নাজাতের জরিয়া হইতে পারে না। কথা ঠিক কিনা জোরে কোন। এই জন্য সাহাবায়ে কেরাম নবী প্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত উপস্থাপন করেছেন। উহুদের যুদ্ধের ময়দানে চতুর্দিক থেকে যখন আক্রমণ আসছিল, সাহাবায়ে কেরাম আক্রমণ প্রতিহত করতেছিলেন। এমনই সময় পয়গম্বর রাহমাতাল লিল আলামিনও আহত হইলেন। রসুলের শরীর মুবারক থেকে তাজা রক্ত বের হচ্ছিল। রসুল যখন ক্লান্ত শ্রান্ত হয়ে গেলেন, রসুলকে সাহাবায়ে কেরাম পরামর্শ দিতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি পাহাড়ের চূড়ায় চলে যান, নতুবা বেঈমান কাফেরদের আক্রমণ আপনার উপর আসতে পারে। আল্লাহ নবী বিশ্বনবী
রাহমাতাল লিল আলামিন সাহাবায়ে কেরামকে ডেকে ডেকে বলেন, রে সাহাবারা, তোমরা আমাকে বলেছো পাহাড়ের চূড়ায় চলে যাওয়ার জন্যে। ও সাহাবায়ে কেরাম, পাহাড়ের চূড়ায় যে আমি যাব, আমার শরীরে এত শক্তি নাই যে আমি পাহাড়ের চূড়ায় যাব। আমি দুর্বল হয়ে পড়েছি। তথাপিও এখানে যদি কোনো সিঁড়ি থাকতো, মই থাকতো, চকম থাকতো, আমি পাহাড়ের চূড়ায় চলে যেতাম। কিন্তু স্বাভাবিকভাবে হেঁটে হেঁটে আমি পাহাড়ের চূড়ায় যাইতে পারবো না। সাহাবায়ে কেরাম চকমের জন্যে, ময়ের জন্যে পেরেশান হয়ে গেলেন। কোথায় থেকে রাহমাতাল লিল আলামিনকে জিহাদের ময়দানে ময়ের ব্যবস্থা করে দিবে। অবশেষে দেখা গেল আল্লাহর পয়গম্বরের জলিলুল কদর সাহাবী হযরত আবু তালহা রাদিয়াল্লাহু আনহু পাহাড়ের চূড়ার মধ্যে শুইয়া গেলেন। পাহাড়ের চূড়ার মধ্যে শুইয়া রাসূলকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, ওগো বিশ্ব নবীজি, রাহমাতাল লিল আলামিন, আমি আবু তালহা পাহাড়ের চূড়ায় শুইয়া গেলাম। ওগো নবীজি, আপনি চকম চেয়েছেন, মই চেয়েছেন, পাহাড়ের উপরে ওঠার জন্য সিঁড়ি চেয়েছেন। ওগো নবীজি, আমি আবু তালহা আমার শরীরটাকে সিঁড়ি বানাইয়া দিলাম। আপনি আমার শরীরটাকে সিঁড়ি বানাইয়া বানাইয়া পাহাড়ের চূড়ায় চলে যান। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আবু তালহার শরীরটাকে সিঁড়ি বানাইয়া তার পায়ের মধ্যে একটা কদম রাখলেন, পেটের মধ্যে আর একটা কদম রাখলেন, সিনার মধ্যে আর একটা কদম রেখে রাহমাতুল লিল আলামিন পাহাড়ের চূড়ায় উঠেন আর জবান দিয়ে উচ্চারণ করেন, কাদ ওয়াজাবাত, কাদ ওয়াজাবাত, কাদ ওয়াজাবাত, 3 বার উচ্চারণ করেন। রাহমাতুল লিল আলামিন এই শব্দ বলে বলে পাহাড়ের চূড়ায় চলে গেলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি পাহাড়ের চূড়ায় উঠার সময় যে 3 বার উচ্চারণ করেছেন, কাদ ওয়াজাবাত, কাদ ওয়াজাবাত, কাদ ওয়াজাবাত, ওয়াজিব হয়ে গেছে, ওয়াজিব হয়ে গেছে, ওয়াজিব হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, কি ওয়াজিব হয়েছে, কার জন্য হয়েছে, কিছুই তো বুঝি নাই। ইয়া রাসূলুল্লাহ, পরিষ্কার করে যদি বলতেন ভালো হয়। রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, রে সাহাবারা, আমি যখন পাহাড়ের চূড়ায় উঠার জন্য সিঁড়ি তালাশ করেছি, আমার কলিজার টুকরা সাহাবী আবু তালহা সিঁড়ির ব্যবস্থা করতে না পেরে পাহাড়ের চূড়ার মধ্যে শুইয়া তার শরীরটাকে আমার জন্য সিঁড়ি বানিয়ে দিয়েছে। সাহাবীরা রে, আমার সাহাবী আবু তালহা তার শরীরটাকে আমি নবী পাহাড়ের চূড়ায় উঠার জন্য সিঁড়ি যে বানিয়ে দিয়েছে, এই কাজটা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এত পছন্দ হয়েছে, এত পছন্দ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমার সাহাবী আবু তালহার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব করে দিয়েছে। दुनिया के सदाकत में तेरी नाम रहेगा, दुनिया के सदाकत में तेरी नाम रहेगा, सिद्दीक तेरी नाम से इस्लाम रहेगा, उस्मान तेरी नाम से इस्लाम रहेगा, दुनिया के अदालत में तेरी नाम रहेगा, दुनिया के अदालत में तेरी नाम रहेगा, उस्मान तेरी नाम से इस्लाम रहेगा, उस्मान तेरी नाम से इस्लाम रहेगा। সাহাবায়ে কেরাম নিজের জীবনের চেয়েও রসুলকে বেশি ভালোবাসতেন। আর আমরা যে রসুলকে ভালোবাসি, এটা কোনো ভালোবাসার কাতারেই পড়ে না। কথা ঠিক কিনা জোরে কোন? আর নবীকে ভালো না বাসলে আমরা কাকে ভালোবাসবো? যে নবীর কারণে আমরা ইসলাম পাইছি, যে নবীর কারণে কোরআন পাইছি, যে নবীর কারণে এই পাঞ্জাবি আমাদের শরীরে, এই টুপি আমাদের শরীরে, এই পাগড়ি আমাদের মাথায়, এই সমস্ত পৃথিবীতে মুসলমানদের যত ইজ্জত, মুসলমানদের দুনিয়া এবং আখিরাতের সফলতার চাবিকাঠি একমাত্র রাহমাতুল লিল আলামিন। অতএব রাহমাতুল লিল আলামিনকে ভালো না বাসার কোনো উপায় নাই। কথা ঠিক কিনা জোরে কন? لكل نبي في الأنام فضيلة، لكل نبي في الأنام فضيلة، وجملتها مجموعة لمحمد، وجملتها مجموعة لمحمد। সমস্ত নবী এবং সমস্ত রসুলগণের যত ইজ্জত আর সম্মান, সমস্ত নবী রাসূলগণের সম্মানকে যদি এক পাল্লায় রাখা হয়, আর রাহমাতুল লিল আলামিনের মান, সম্মান, ইজ্জত এবং মকাম মর্তবাকে যদি অপর পাল্লায় রাখা হয়, সমস্ত নবী রাসূলগণের সম্মানের চেয়ে রাহমাতুল লিল আলামিনের সম্মানের পাল্লা ভারী হয়ে যাবে। কথা ঠিক কিনা জোরে কন? এই জন্য কবি বলেন, अफलाक ज़मी लौह कलब चाँद सितारे,
अफलाक ज़मी लौह कलम चांद सितारे, हर चीज़ में है नूर मोहम्मद की नज़ारे, हर चीज़ में है नूर मोहम्मद की नज़ारे। समस्त पृथिवीर मध्य যেই দিকে আপনি তাকাইবেন সেই দিকেই দেখবেন যে এটা যেন রাহমাতাল লিল আলামিনের ছোঁয়ায়, রাহমাতাল লিল আলামিনের পরশে মহান আল্লাহ এটা সৃজন করেছেন। কথা ঠিক কিনা জোরে কোন। ना दिल में मेरी तेरी मोहब्बत की कमी है, ना दिल में मेरी तेरी मोहब्बत की कमी है, अल्लाह की कसम दिल में मेरी तेरी जरम है, अल्लाह की कसम दिल में मेरी तेरी जरम है। साहबाई केराम রাসূলের মোহাব্বতকে নিজের জীবনের সব কিছু মনে করতেন। আমরা রসুলকে মোহাব্বত করি, ভালোবাসি ভালোবাসি বলে অনেক স্লোগান দেই। বিভিন্ন সময় দেখা যায় নবী প্রেমের বিভিন্ন মিছিল বাহির হয়, মিছিল হয়, সিন্নি বিতরণ করা হয়, মিষ্টি বিতরণ করা হয়। ভাই, এর মধ্যে কোনো কামিয়াবি নাই। প্রকৃত কামিয়াবি হইল যারা প্রকৃতপক্ষে রাহমাতাল লিল আলামিনের অনুসরণ অনুকরণ করেছে, রাহমাতাল লিল আলামিনের কথা মতো তার জীবন পরিচালনা করেছে। ব্যক্তি জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন পর্যন্ত, পায়ের নখ থেকে নিয়ে মাথার চুল পর্যন্ত, চুলার দুয়ার থেকে নিয়ে মন্ত্রণালয় পর্যন্ত যারা রাহমাতাল লিল আলামিনকে একজন আদর্শ, একজন মডেল মানবে, তাদের জন্যই রাহমাতাল লিল আলামিন হাসরের ময়দানে সুপারিশ করবেন। কথা ঠিক কিনা জোরে কোন। এই জন্য ভাইরা আমার, আপনাদের কাছে অনুরোধ থাকবে, আমরা জীবনের যেই কোনো সেক্টরে যাই না কেন রসুলকেই আমাদের আদর্শ মানতে হবে। কথা ঠিক কিনা। আমাদের একমাত্র আদর্শ হইল রাহমাতাল লিল আলামিন। উনিই আমাদের আদর্শ। উনার কথা মতে চললে, উনার বাতলানো রাস্তা অনুযায়ী যদি আমরা জীবন পরিচালনা করি, তাইলেই কেবল আমরা হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নবী আমাদের জন্য সুপারিশ করবেন। কথা ঠিক কিনা। পয়গম্বর হাদিস শরীফে বলেন, ইন্নী ফারাতুকুম আলাল হাউস লা ইয়ারিদান্না আলাইয়া আকওয়ামুন আরিফুহুম ওয়া ইয়ারিফুনানি সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম ফাআকুলু ইন্নাহুম মিন্নী فيقال إنك لا تدري ما أحدثوا بعدك فأقول سحقا سحقا لمن غير بعدي। পয়গম্বর বলেন, আমি হাউজে কাউসারের প্রান্তরে দাঁড়িয়ে থাকব। এমন সময় একটা কওম আমার সামনে দিয়ে অতিক্রম করবে। আমি তাদেরকে বলবো, ফেরেশতাদেরকে বলবো, তারা তো আমার উম্মত, এই তোমরা আসো হাউজে কাউসারের পানি পান করে যাও। এমন সময় ফেরেশতারা আমি নবীকে জানিয়ে দিবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জানেন না, আপনি দুনিয়া থেকে চলে আসার পরে তারা আপনার দিনের মধ্যে পরিবর্তন সাধন করেছিল। এই কথা যখন আমি নবী শুনবো, তখন আমি বলবো, সুহকান সুহকান লিমান গাইয়ারা বাদি। আমি নবী দুনিয়া থেকে চলে আসার পরে যারা আমার রক্তে ভেজা ইসলামের মধ্যে পরিবর্তন সাধন করেছিলে, তাদের জন্য আজকে হাউজে কাউসারের পানি নাই। তোমরা হাউজে কাউসারের পানি থেকে বঞ্চিত থাকবে। দূর হয়ে যাও হাউজের প্রান্তর থেকে। নাউজুবিল্লাহ জোরে কম। এই জন্য ভাইয়ের আমার, রসুলের এতাআতের মধ্যে আছে শান্তি আর কামিয়াবি। আল্লাহ আমাদের সকলকে রসুলের পাকের এতাআত, রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণের মাধ্যমে দুনিয়া এবং আখিরাতের মধ্যে সফলতা অর্জন করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন।